বাংলাদেশ ক্রিকেটের এক সম্ভাবনাময় নাম হলো সাইফ হাসান। পুরো নাম মোহাম্মদ সাইফ হাসান। তিনি জন্মগ্রহণ করেন 1998 সালের 30 অক্টোবর ঢাকায়। তার শৈশবের একটি অংশ কেটেছে সৌদি আরবে। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার অগাধ আগ্রহ ছিল। পরিবার বাংলাদেশে ফিরে আসার পর সাইফ ধীরে ধীরে ঘরোয়া ক্রিকেটে নিজের প্রতিভার ঝলক দেখাতে শুরু করেন। তার মা শ্রীলঙ্কান বংশোদ্ভূত, তাই পরিবারের সমর্থন ও ভিন্ন সংস্কৃতির ছোঁয়া তাকে ক্রিকেটের প্রতি অনুপ্রাণিত করে। ডানহাতি ব্যাটসম্যান ও অফ স্পিন বোলার হিসেবে সাইফ খুব দ্রুত নজরে আসেন। 2016-17 মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে ঢাকা বিভাগের হয়ে খেলতে নেমে মাত্র 18 বছর বয়সে ডাবল সেঞ্চুরি করে আলোচনায় আসেন এই ব্যাটার। তখন তিনি হয়ে যান বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের সবচেয়ে কম বয়সী ডাবল সেঞ্চুরিয়ান। সাইফের প্রতিভা প্রথমবার আন্তর্জাতিকভাবে প্রকাশ পায় যুব ক্রিকেটে। 2016 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে তিনি বাংলাদেশ দলের সদস্য ছিলেন। এরপর 2016 এশিয়া অনূর্ধ্ব-19 টুর্নামেন্টে এবং 2018 সালের এশিয়া কাপের ইমাজিং টিমে তিনি অধিনায়কত্ব করেন। নেতৃত্ব গুণ ও ধারাবাহিক পারফরম্যান্সের কারণে সাইফকে ভবিষ্যতের নির্ভরযোগ্য ওপেনার হিসেবে বিবেচনা করা হচ্ছিল। অবশেষে 2020 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সাইফ হাসানের টেস্ট অভিষেক হয়। যদিও অভিষেক ম্যাচে বড় কোনো রান করতে পারেননি, তবু তার ব্যাটিং টেকনিক ও শৃঙ্খলাপূর্ণ খেলার ধরন কোচ ও ক্রিকেট বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করে। পরবর্তীতে 2021 সালে নভেম্বর পাকিস্তানের বিপক্ষে টি-20 ফরম্যাটে তার আন্তর্জাতিক অভিষেক ঘটে। এই দুই ফরম্যাটে সুযোগ পেলেও তিনি ব্যাট হাতে বড় কোনো ইনিংস উপহার দিতে পারেননি। তবে ঘরোয়া ক্রিকেটে তার রেকর্ড অত্যন্ত উজ্জ্বল। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার সর্বোচ্চ স্কোর 220, যা প্রমাণ করে তিনি দীর্ঘ ইনিংস খেলার ক্ষমতা রাখেন। আবার আন্তর্জাতিক টি-20তে 61 রানের ইনিংস খেলে তিনি নিজের সামর্থ্যের আভাস দিয়েছেন। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে তার পারফরম্যান্স সবার নজর কেড়েছে। যদি তিনি ধারাবাহিকভাবে আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন এবং আন্তর্জাতিক চাপ সামলাতে শেখেন, তবে তিনি বাংলাদেশের ব্যাটিং অর্ডারে দীর্ঘদিন নির্ভরযোগ্য ওপেনার হিসেবে খেলতে পারবেন। এরকম কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।